বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্ব একে ছাত্রদের করণীয় সম্পর্কে কিছু বিষয় আলোচনা করা হয়েছে, কিন্তু ওই আলোচনাটা যেহেতু শেষ হয়নি, তো শেষ না হওয়ার কারণে ওই আলোচনারই বাকি অংশ আজকে আলোচনা করতেছে। তো আজকের এই কথাটুকু বুঝতে হলে অবশ্যই পর্ব একের আলোচনাটা আপনাকে শুনতে হবে। তো ওই আলোচনাটা শুনে আমাদের অনেকের এই ধারণা সৃষ্টি হতে পারে যে যদি তালিমাত কর্তৃক কখনো ছাত্রদেরকে ডাকা হয়, তাহলে আমরা গিয়ে কি কিছুই বলবো না? গিয়ে কি শুধু বলবো যে না সব ঠিকঠাক আছে? বিষয়টা আসলে এমন। যদি তালিমাত কখনো ডাকে আর যদি বাস্তবে কোনো কিতাবের সমস্যা থাকে, এই সমস্যা কী ধরনের? যে আপনাকে যে উস্তাদ পড়ান, ওনার পড়াটা বাস্তবেই অস্পষ্ট, তাকরীর একেবারেই অস্পষ্ট, বোঝাই যায় না। তখন যদি আপনি তালিমাতকে বিষয়টা জানান ওই উস্তাদকে জানানোর পরে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কারণ তখন ওই উস্তাদই বুঝতে পারবেন যে আসলে আমি ছাত্রদেরকে বিষয়টা বোঝায় বলতে পারতেছি না, আমার এখন কিতাবটা চেঞ্জ করা দরকার। ওই উস্তাদই বুঝতে পারবেন, কাজে তখন সমস্যার সৃষ্টি হবে না। আর তালিমাদের কাছে গিয়ে হোক বা অন্য কোনো উস্তাদের কাছে গিয়ে হোক, যদি কোনো কিতাবের ব্যাপারে কোনো আপত্তি করতে হয়, তাহলে আমাকে আগে বুঝতে হবে যে ওই কিতাবটা পড়ার উসুলটা আসলে কী। উদাহরণস্বরূপ, আমি তালিমাতের কাছে গিয়ে হোক অথবা অন্য কোনো উস্তাদের কাছে গিয়ে আমি বললাম যে হুজুর, অমুক উস্তাদ তো কুদরি পড়ান কিন্তু তো ইল্লাত বলেন না। তো আমার এই কথা বলাটাই রং হয়েছে, ভুল হয়েছে। কারণ কুদরি কিন্তু ইল্লাত বলার কিতাব না। কুদরি হলো শুধু মাসআলার কিতাব। যদি কুদরি ইল্লাত বলার কিতাব হয়, তাহলে হেদায়া কিতাব কেন? হেদায়া ইল্লাতের কিতাব, ওটা মুকাররার ভিত্তিতে লেখা হয়েছে। ওখানে নকলি দলিলও আছে, আকলি দলিলও আছে। ওটা ইল্লতের কিতাব, কুদরি ইল্লতের কিতাব না, ওটা শুধু মাসআলার কিতাব। অথবা আমি গিয়ে বললাম যে অমুক উস্তাদ তো হেদায়া পড়ান কিন্তু ওখানে মুফতাবিহীন কওল তো বলেন না, অমুক ইমাম এই বলছেন, তমুক ইমাম এই বলছেন, শুধু ইখতিলাফ আর ইখতিলাফ। কিন্তু ফতোয়া কোনটার উপরে? মুফতাবিহীন কওল যদি না জানি তাহলে আমল করবো কীভাবে? আমি যুক্তি পেশ করলাম আর মনে মনে ভাবলাম যে আমার ইশকালটা মনে হয় ঠিকই আছে, কিন্তু এটাও ভুল। কারণ হেদায়া এটা মুফতাবিহীন কওল জানার কিতাব না। হেদায়া এটাও মাসআলার কিতাব, তবে এটা মুকাররার ভিত্তিতে মাযহাবের ইখতিলাফ সহ, ইল্লত সহ, আকলি দলিল, নকলি দলিল সহ উল্লেখ করা হয়েছে। ফিকহে হানাফির শ্রেষ্ঠ কিতাব, কিন্তু এটা ফতোয়ার কিতাব না। মুফতাবিহীন কওল এখানে উস্তাদে বলার জন্য আবশ্যক না। যদি হেদায়া যদি মুফতাবিহীন কওল জানার কিতাব হয়, তাহলে তাখাসুস করার প্রয়োজন থাকে। তাহলে ইফতা বিভাগ কেন? ইফতায় গিয়ে জানতে হবে কোনটার উপরে ফতোয়া। এই জন্য আমি যখন কোনো এক উস্তাদের পড়ানোর উপরে যখন কোনো মন্তব্য করব, তখন আমার মন্তব্যটা যেন যৌক্তিক হয়, শালীন ভাষায় হয়, ভারসাম্যপূর্ণ হয়, যেন যে উস্তাদের ব্যাপারে বলা হচ্ছে তিনি যেন কষ্ট না পান। আর এমন ঘটনা ইতিহাসে বহুত আছে যে উস্তাদ তাকরীরের দিক দিয়ে একটু দুর্বল ছিলেন, বেশি ভালো তাকরীর করতে পারতেন না, বা তাকরীরটা ছাত্রদের জন্য মোটামুটি যথেষ্ট ছিল কিন্তু পুরোপুরি যথেষ্ট ছিল না। যে ওই ছাত্র ওই উস্তাদের কাছে পড়ে আছে বছরকে বছর, পরবর্তীতে ওই ছাত্রের কাছে ওই কিতাব এমন আসান হয়ে গেছে যে ওই ফোনের উপরে ছাত্র কিতাব লিখছে, মারিফা মাসনবী লিখছে। আর এমন ঘটনাও আছে যে উস্তাদের বদনাম করে মাদ্রাসা থেকে চলে গেছে। চলে যাওয়ার ফলে কি হয়েছে? পরবর্তীতে সে ক্লিন শেভ করে, শার্ট প্যান্ট করে হোটেলে কাজ করে।
অথচ এই ছাত্র একসময় পুরো মার্সার ভিতরে নম্বরে আউয়াল হতো। তো উস্তাদের বদনাম করার কারণে, উস্তাদের এলেমের উপরে প্রশ্ন উঠানোর কারণে সে আজকে পচে গেছে, ইতিহাস থেকে স্মরণ রাখেনি। আর উস্তাদের এলেমের উপরে ভরসা রেখে যতটুকু উস্তাদ যা শিখাইছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, আর ছাত্র যে চেষ্টা করছে, তো পরবর্তীতে সে এলেমের ভিতরে বরকত পাইছে, এলেমের মধ্যে এক নূর পাইছে। তো আমাদের এই এলেমের ধারাটাই এমন যে উস্তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। উস্তাদ যতটুকু শেখাচ্ছেন মহাব্বতের সাথে ভক্তি সহকারে যদি আমি ততটুকুই নিতে পারি, তো ওই এলেমের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এলেম তো মূলত আল্লাহ তাআলা দেন, এলেম এটা আল্লাহ তাআলা সিফাত। আল্লাহ তাআলা বান্দাকে এলেম দেন, এলেম আমাদের নিজে আসবে না। এই জন্য তো